নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ও ঈদের শুভেচ্ছা ভালোবাসা। আমি গতকাল প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছি। যখন তিনি ঈদের আগেই ভাষণ দিলেন, আমি তখন অন্তত আশা করছিলাম ভাষণটি আন্দোলন উপলক্ষে হবে, শুধু মুসলমানদের মধ্যে নয় বরং সব জাতিদের মধ্যে ঈদ একটি ঐক্য বার্তা নিয়ে আসে। আজ অনেকেই আমরা ঈদের শুভেচ্ছা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, যাদের অনেকেই মুসলিম নন, কিন্তু সবাই এই দিনটি একটি ঐক্য প্রকাশ্যে দিন হিসেবে গ্রহণ করেন। আমি ভেবেছিলাম তিনি এমন কিছু বলবেন আমাদের জাতির ঐক্য আরও শক্তিশালী করবেন, কিন্তু উল্টোটা হয়ে গেল। তিনি এমন কথা বলছেন যা আমাদের জাতির জীবনে ভিত্তিকর আরও বাড়িয়ে দিয়েছেন। আমি বরাবরই বলে আসছি, গত 15 বছর ধরে বলে আসছি, আওয়ামী লীগ একটি ভয়ঙ্কর অত্যাচার করছে। তারা দেশকে বিভক্ত করছে, জাতিকে বিভক্ত করছে। আপনি আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগ জামাত করছেন, তাহলে আপনি আমাদের মানুষ নন। আপনি এই দেশে থাকতে পারেন না, আপনি দেশকে ভালোবাসেন না। মন্তব্য ছিল একটি ধারণা ছিল এবং সেই ধারণার মধ্যে তারা দেশকে ভাগ করছে। এই বিভাজন থেকে নিজেদের রক্ষা করার জন্য আমরা আন্দোলন শুরু করছি। এই আন্দোলন শুরু করছি প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি এই দেশ গড়ে তুলব। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্য আরও অশান্তিকর এবং বিব্রতকর ভাবে ছড়িয়ে দিচ্ছে। উদাহরণসহ তিনি যেসব বিষয় নিয়ে কথা বলছেন, যেমন বন্দর, মানবিক করিডোর ইত্যাদি, সেগুলো তিনি নিজেই দিয়ে আসছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, তিনি বন্দর নিয়ে বলছেন যে এটি খুব ভালো হয়েছে, একটি ভালো কোম্পানির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মানছি, কিন্তু প্রশ্ন হলো এই কোম্পানি কি আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে বাছাই করা হয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে আপনি যাকে ভালো মনে করেন তাকেই কাজ দিয়েছেন। এটি কি আপনার ব্যক্তিগত ব্যবসা? এটা তো রাষ্ট্রের কাজ। এখন নিয়ম মেনে চলবে। আপনার পছন্দে সবাই পছন্দিত হবে না। আপনি যেটা ভালো বলছেন অন্যদের কাছে সেটি খারাপও হতে পারে। যেমন আপনি গ্রামীণ চেক পড়ছেন, আমি পড়ছি না। এ নিয়ে আমরা কারোর রুচি খাটো করতে চাই না। সবাই একে অপরের কাজ করতে হবে এবং ঐক্য গড়ে তুলতে হবে। কিন্তু আপনি বলছেন বন্দর ব্যবস্থাপনা অন্তর্বর্তী সরকার উপদেষ্টা বিরোধিতা করা থেকে নিজেকে বিরত রাখুন এবং যারা বিরোধিতা করছে তাদের প্রতিরক্ষা করুন। ভাইকে বিরোধিতা করছে, বিএনপি বিরোধিতা করছে, সেনাবাহিনী করছে, তাহলে কি আপনি বলছেন সেনাবাহিনী আর বিএনপির প্রতিরোধ করতে হবে? আপনি তো এভাবেই দেশের ভিতরে একটি ছোটোখাটো যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন। আপনার পরামর্শ, মাহফুজ আলম বলছেন দেশে গৃহযুদ্ধ হবে, তাহলে আপনি গৃহযুদ্ধর ডাক দিচ্ছেন সেখানে। এপ্রিল মাসে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিলেন, অথচ রমজানে শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি, রমজান শেষ, ঈদের পর এসএসসি পরীক্ষা, তারপর এইচএসসি পরীক্ষা। এই সময় নির্বাচন কোনোভাবেই সম্ভব হবে না। আপনার পড়াশোনা বিশেষ গুরুত্ব দেন না। এখন বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট পাশ করা ছেলে মেয়েরাই ক্লাস শুরু করতে পারছেন না। আপনার শিক্ষা নিয়ে ভাবছেন না, এসব মিথ্যাচার বলছেন। আপনার রাজনৈতিক করছেন, কিন্তু ভালোভাবে করতে পারছেন না। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই
ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।